নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে করলা ভাজা রেসিপি শেয়ার করব। এখানে আমি বড় দেখে করলা নিয়েছি। এই করলাটা খেতে তেতো বলে সবাই খেতে চায় না, কিন্তু এভাবে একবার করলা ভাজা করে খেয়ে দেখবে, আশা করি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই করলা এবার মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ গুঁড়া, এবার দিয়ে দেব লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ধীরে ধীরে করলার সাথে হলুদ, মরিচের গুঁড়া এগুলো মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দেখাবো করলা ভাজাগুলো আমি কতটা মোটা করে কেটেছি। মিডিয়াম মাপে কেটে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব সয়াবিন তেল। প্যানের সারা গায়ে তেলটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তেল দেয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে আসলেই এবার করলাগুলো দিয়ে দেব। এখানে আমি করলা ভাজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো দেব না, একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নেব। করলাগুলো দেয়া হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে একটা একটা করে ছড়িয়ে দেব, একটার উপর যেন আরেকটা না থাকে। একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। যে কোনোই তেতো খাবার খাওয়া কিন্তু আমাদের দেহের জন্য খুবই ভালো। আমরা ভয়েই খেতে চাই না যে এত তেতো কীভাবে খাবো। এভাবে একবার করলা ভাজা করে খেয়ে দেখবে, আশা করি আবারও খেতে ইচ্ছে করবে। এক পাশটা একটু হয়ে গেছে, এবার উল্টে দেব। একটা একটা করেই উল্টে দিচ্ছি। করলা ছোটোগুলো বেশি তেতো হয়, বড়গুলো কিন্তু খুব বেশি তেতো হয় না। এই চ্যানেলে আমার আরও একটা রেসিপি করা আছে, তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারো। ছোটোবেলা থেকেই করলা নামটা শুনলে আমরা এতটাই ভয় পেয়ে যেতাম যে কখনো করলা ভাজা খেতামই না। মা খুব জোর করে খাওয়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হতো। কিন্তু এখন বুঝতে পারি তো করলাটা আসলে কতটা মজার একটা খাবার। একবার না খেলে এর মজাটা বোঝা যাবে না। করলা ভাজা হয়ে গেছে, এবার সবগুলো একবারেই নেড়ে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নামিয়ে নেব। এই করলা ভাজাটা দিয়ে গরম গরম ভাত কিন্তু অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। আর ভাজাগুলো দেখতেও খুবই সুন্দর হয়েছে। এবার একটা বাটিতে নামিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।